আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে ভাবছি ঘুরতে যাব। আমার বরমশাই আমাকে বলছে, তো এখন আমরা রওনা দিলাম ঘুরতে। এবং অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। তো প্রথমেই চলে গিয়েছিলাম কুমারখালী ব্রিজ, যেটা অনেকটা আমাদের হরিপুর ব্রিজের মতো এবং সুন্দর বাতাস, একদম মাশাআল্লাহ অন্যরকম। তারপরে গিয়েছিলাম আমরা কুমারখালীতে, এটা হলো হরিনাথপুর। এবং এনার এখানে জাদুঘর আছে, মানে তিনি কি ব্যবহার করেছেন, এবং তিনি ছিলেন বাউল। তিনি বাউল গান ছিলেন এবং তিনি লালন শাহ যেমন আমাদের, তেমন তিনিও একটি ছোটোখাটো শিল্পী বা শিল্প। তার অনেক রকম হাতের কাজ এবং অনেক কিছুই দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথমেই চলে গিয়েছিলাম সিঁড়িতে উঠতে। তো যেতে যেতে পাশে ছিল তার নামাজ ঘর এবং একটি বসার স্থান, যেটা অনেক সুন্দর এবং অন্যরকম একটা পরিবেশ। যাই হোক, আমি ইনাকে এভাবে চিনি না, যাই হোক এখান থেকে তাকে চিনছি। এবং তিনি অনেকগুলো গান শিখছে এবং লালন শাহ, যিনি লালন, তিনি তার কাছে লাঠি ধরা শিখেছে, এটা ওখানে লেখা ছিল। অনেক কিছুই ছিল, তার যাবতীয় পুরাতন জিনিসগুলো দেখাচ্ছে। এবং তিনি কয়েন বলেন, তারপরে পাথর, অনেক কিছুই ছিল, তার অনেক কিছু বই ছিল। আমরা অনেক কিছুই দেখলাম, অনেক কিছু উপলব্ধি করলাম, তার বিষয়ে জানলাম, আমাদের অনেক ভালো লাগলো। এবং জাদুঘরটা অনেক বড়, আপনারা অবশ্যই আসবেন। এখানে অনেক কিছু শিক্ষণীয় জিনিসও আছে, তার যাবতীয় অনেক পুরাতন জিনিসও আছে, যেগুলো অতুলনীয় এবং সৌন্দর্য। আগেকার জিনিসগুলোই অন্যরকম। এই যে এইগুলো দেখছেন, এইগুলো দিয়ে নোট তৈরি হয়, কয়েন, যেগুলো আমরা আগেকার দেখতাম। অসাধারণ একটা পরিবেশ এবং অনেক কিছু শেখার আছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম কুণ্ডুপাড়া, যেটা কুমারখালীতেই অবস্থিত। এবং এখানে রয়েছে পুরাতন অনেক বিল্ডিং, অনেক বাড়িঘর। এখানে আসলে একটা অন্যরকম সৌন্দর্য, মনে হয় আদিম যুগে চলে এসেছি, প্রাচীনকালের একটা ফিল আছে, যা আমাকে মনোমুগ্ধ করে দিয়েছে। আমার বর আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে, অবশ্যই সবাই দেখবেন। তারপরে চলে গিয়েছিলাম কুমারখালী ইকো পার্কে। অবশ্য এটা তেমন কোনো একটা পার্ক না, ছোটোখাটো একটা বসার স্থান। এখানে পাশে নদী আছে এবং সুন্দর ফুল আগাছা, খাওয়ার জিনিসও আছে, চটপটি, ফুচকা ইত্যাদি অনেক কিছু। আমি এই প্রথম গিয়েছি, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাগুলো। তারপরে চলে গিয়েছিলাম রমেশের দধি ভাণ্ডার, কুমারখালী বাজারে ফেমাস একটা জায়গা, যেখানে চলে গিয়েছিলাম। মিষ্টি খেয়েছিলাম, এই রসমালাই যেটা, সেটাকে আমি 5 দিয়েছি 10-এর মধ্যে, মোটামুটি লেগেছে। কিন্তু এই মালাই চামটা আমার এত পরিমাণ ভালো লেগেছে, আপনারা জাস্ট আমার মুখের রিয়াকশনটা দেবেন। মুখে দিলাম আর সাথে সাথে গলে গিয়েছে, 10-এ 10 দিয়েছি এটা আমি। তারপরে চলে গিয়েছিলাম মাসুদ রুমি ব্রিজ, যেটা আপনারা সবাই চেনেন এবং সবাই পরিচিত। এই জায়গাটা গিয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম পুরাধর একটু আগে খাজানগরের লেক ভিউ ক্যাফেতে। ক্যাফেটা মোটামুটি ভালোই সুন্দর, কিন্তু একটু অনেকটা ভিতরে, মানে গ্রামের ভিতরে, যেখানে সচরাচর শহর থেকে আসা বা মানে একটু পরিবেশটা একটু নিঝুম আর অতটা ভিড় ছিল না, তার জন্য আরও কেমন একটা নিঝুম হয়েছিল জায়গাটা। যাই হোক, ভালোই লাগছিল। তারপর আমরা পুরাধর দিকটা ঘুরে টুরে আমরা পুরাধর ওখানকার একটা তেহেরি খাইলাম দুজন, দুপুরের খাবার খেয়ে। তারপর আমরা একটু রেস্ট নিয়ে আমরা চলে আসলাম বিকালের দিকে ডিসি কোর্টে। আমাদের ডিসি কোর্টের এখানে এই মামার ছোটো ফুচকা অনেক ফেমাস। আমাদের এই মামার ছোটো ফুচকাটা বেস্ট লাগে, 10-এর ভিতর 9 দেওয়ার মতো। তারপরে ওখান থেকে আমরা পাপড়ি চাটটা নিয়ে নিলাম। পাপড়ি চাটটা অনেক ভালো, কিন্তু ছোটো ফুচকাটা আমাদের কাছে অনেক বেশি বেটার লাগে। পাপড়ি চাটটাও মজা, বাট ওইটা বেশি বেটার। তারপর আমরা চলে গেলাম লালন শাহতে, লালন শাহ মাজার যেটাকে বলে। আমরা লালনে যাই ঘুরে টুরে, তারপরে লালনের পাশেই ভাজা পোড়া বেচা এক জায়গায় 2 টাকায় পুরি, তার 2 টাকায় এই পেঁয়াজুটা। আমাদের অনেকটাই ভালো লাগে, বিশেষ করে পুরিটা 2 টাকা হিসাবে অনেক অনেক ভালো, অনেক কিছু দিয়ে মিক্সড করে দেয়, অনেক মজা লাগে। এই মামার দোকানটা একদম লালন শাহর পাশেই বলা যায়। মামার দোকানের নামটা দেখাই দিলাম। মামা যত সম্ভব হিন্দু, বাট মামার দোকানের খাবারগুলো অনেক মজা। মামা আর মামার সাথে 1-2জন মিলে বানাই। তারপর আমরা চলে আসলাম বাইপাস রোডে, কুষ্টিয়া বাইপাস রোডের এখানে। আমাদের এখানে একটা ফেমাস, কুষ্টিয়া ভালোই ফেমাস, মামা হালিম বেচে।
হালিমটা প্রচুর ভালো, অ্যান্ড হালিমে এত পরিমাণ মাংস বা যেটাকে লটপটি বলা হয় এটা দেওয়া থাকে, অনেক ভালো। তারপর আমরা তীরমোহনের এদিকে ভাজাপোড়া খেতে চলে আসলাম। এই ভাজাপোড়া কুষ্টিয়ার বেস্ট বলা যায় তীরমোহনের এখানে। তারপর আমরা ভাজাপোড়া খাওয়া কমপ্লিট করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আর আজকে যা যা ছবি তুলতে তার ভিতর কিছু কিছু ছবি আমরা দিয়ে দিলাম। আশা করি অনেক ভালো লাগছে। ভিডিওটা আমরা ছোটোভাবে করার চেষ্টা করছি।